ভেঙে দেওয়া হবে সিরিয়ার সব সশস্ত্র গোষ্ঠী, এমন ঘোষণা দিয়েছেন দেশটির মিলিটারি অপারেশন অ্যাডমিনিস্ট্রেশন ও বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের প্রধান আহমেদ আল শারা ওরফে আবু মুহাম্মদ আল জোলানি। এমনকি এসব বিদ্রোহী গোষ্ঠীর সব সদস্যকে সিরিয়ার সশস্ত্র বাহিনীতেও নেওয়া হবে না বলে জানান তিনি। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশটির অন্তর্বর্তী সরকারের পর্যালোচনার আলোকে। লেবাননের সম্প্রচার মাধ্যম আল মায়েদিন বলছে, 15 ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে জোলানি নিশ্চিত করেছেন যে বাধ্যতামূলক সামরিক নিয়োগ হবে না, তা কেবল কিছু নির্দিষ্ট ক্ষেত্রে সংক্ষিপ্ত সময়ের জন্য বাধ্যতামূলক হবে। তিনি আরও বলেন, 400% পর্যন্ত সিরিয়ার সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর প্রস্তাব বিবেচনাধীন। প্রধান অগ্রাধিকার হল ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলো পুনর্নির্মাণ এবং বাস্তুচ্যুত ব্যক্তিদের ফিরিয়ে আনা। জোলানি আরও বলেছেন, সিরিয়ায় সব গোষ্ঠী বিলুপ্ত হবে এবং নতুন সিরিয়ান রাষ্ট্র ছাড়া আর কারো হাতে অস্ত্র থাকবে না। এদিকে আমদানির সুবিধার জন্য সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংক একটি সিদ্ধান্ত জারি করেছে। এতে আমদানিকারকেরা অভ্যন্তরীণ ব্যবহারের জন্য অনুমোদিত পণ্য আমদানি করতে দেশের বাইরে অর্থ পাঠাতে পারবেন, তবে তা অর্থ পাচার সম্পর্কিত আন্তর্জাতিক বা স্থানীয় বিধির সঙ্গে সাংঘর্ষিক হলে আইনের আওতায় আনা হবে সেই আমদানিকারককে। এর আগে 7 ডিসেম্বর এইচটিএইচ-এর প্রধান জোলানি বলেছিলেন, দীর্ঘদিন ধরে চলা যুদ্ধ এবং সংঘর্ষে বিধ্বস্ত সিরিয়ার বর্তমান অবস্থায় নতুন করে সংঘাত সম্ভব নয়। এই মুহূর্তে আমাদের প্রধান অগ্রাধিকার দেশের পুনর্গঠন এবং স্থিতিশীলতা নিশ্চিত করা। এখন আরও ধ্বংস ডেকে আনতে পারে এমন কোনো বিরোধে জড়ানো যাবে না। জোলানি জোর দিয়ে বলেন, এখন একমাত্র বাস্তবসম্মত পথ কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান করা, তবে অপরিকল্পিত সামরিক অভিযান কারো জন্য লাভজনক হবে না। এদিকে সিরিয়ায় রুশ ভূমিকা নিয়েও মন্তব্য করেন তিনি। প্রায় 1 দশক আগে বাশারের পক্ষে যুদ্ধের ভারসাম্য বদলে দিয়েছিল রাশিয়ার সামরিক হস্তক্ষেপ। সম্প্রতি রাশিয়া ক্ষমতাচ্যুত বাশারকে আশ্রয় দিয়েছে। এ বিষয়ে জোলানি বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক এমনভাবে পরিচালিত হওয়া উচিত যা দুই পক্ষেরই স্বার্থ রক্ষা করবে। বর্তমান পরিস্থিতি সতর্কতার সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার দাবি রাখে।